Welcome to our virtual class. Again, we are here for the students of Class 5 APC High School for Boys. ছাত্ররা তোমরা বেশ কিছুদিন আগে আমার শেষ ক্লাসটা করেছিলে। সেখানে আমরা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা শুরু করেছিলাম এবং তার উপর কিছু তোমাদের টাস্ক দেওয়া ছিল আগে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। We are going to discuss the tasks of the previous class and thereafter I'm going to give you a new round of tasks. হ্যাঁ, দেখো তোমাদের যে টাস্কটা দেওয়া ছিল তার সমাধানগুলো আলোচনা করছি। Tomorrow we have a class with Einstein students. We will give our best. যখনই ভবিষ্যতের কথা কিছু বলতে যাচ্ছি, দেখো আমরা আগের ছড়াটাতেই পেয়েছি, হয় আমরা will প্লাস ভার্বটা দেব, অর্থাৎ এক্সাম্পল will go, will sing, will dance, এরকম কোনো কিন্তু আইএনজির গল্প নেই এখানে। will এর সাথে সরাসরি ভার্বটা আসছে। নয়তো আমরা কি লিখবো, is বা are going to plus প্লাস ভার্বটা দেব। এখানেও কিন্তু এই ভার্বের সাথে কোনো আইএনজি নেই, যা আইএনজি টাইএনজি বসে গেছে এখানটায়। যেমন ধরো Einstein is going to come, he is going to give a few sums. সাম মানে নিশ্চয়ই পেয়ে গেছো অঙ্ক। আচ্ছা, এছাড়া ভবিষ্যৎ বোঝানোর জন্য আর কি করতে পারি, we have a match tomorrow। আগের ছড়াটায় আছে আচার্য প্রফুল্লচন্দ্র হাই স্কুলের ফুটবল দলের সাথে ব্রাজিলের খেলা হবে, we have a match tomorrow। অর্থাৎ এখানে we have দিয়ে করতে পারি, আবার করতে পারি there is a match tomorrow। এগুলোকে ফিউচার টেন্স যদি নাও বলা যায়, ফিউচার সেন্স আসছে, অর্থাৎ ভবিষ্যতের বোধটা কিন্তু এখানে চলে আসছে। এখন দেখো, tomorrow we have a class with Einstein students. We will, দেখো এখানে শুধু ভার্বটা আছে, কোনো গোয়িং টোয়িং এসব কিছু নেই, কাজে we will give our best, all the students, এখানেও দেখো কোনো আইএনজি নেই, will come surely। এবার এখানে আইএনজি আছে, কাজেই he is, he এর সাথে is আসবে, কারণ হিটা সিঙ্গুলার, is going to take a test। Pachu will do all the sums, I say, Ghechu will do well too। Einstein will give a lot of hard sums, but we will get them through। পাঁচু খুব ভালো অঙ্ক করবে, সবকটা পারবে, ঘেচুও বেশ ভালো করবে, আইনস্টাইন খুব শক্ত শক্ত অঙ্ক দেবে, কিন্তু আমরা সব কটা ঠিক সামলে দেবো। এবার দেখো, এবার এখানে গোয়িং আছে,
কাজী we সাথে is বা আর আসবে, we plural কাজী are going to try our best, we are all going to come, আমরা সবাই সব থেকে ভালো রকম চেষ্টা করব, we are all going to come, আমরা সবাই আসবো, অঙ্কের ভয় কেউ পিছিয়ে থাকবো না। APC will hold the head high, will hold the head high মানে APC মাথা উঁচু করে থাকবে, we will do each and every sum, আমরা প্রত্যেকটা অঙ্ক করব। আচ্ছা, এখানে সলিউশনটা দেখো দেওয়াই আছে, কিন্তু একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে এই দিকটা তোমরা খেয়াল করছো না, কোথায় কোন টেন্স হবে তার জন্য প্রয়োজনীয় শব্দ কিন্তু দেওয়া আছে। আমি এবার শব্দগুলোকে দেখো লাল করে দিয়েছি তোমাদের চোখে পড়ার জন্য। দেখো টুমরো আছে, কাজী উইল আসবে ভবিষ্যৎ বোঝানোর জন্য। পাঁচু উইল গো হোম টুমরো, আইনস্টাইন উইল কাম টু আওয়ার স্কুল টুমরো। এবার ইয়েস্টারডে অর্থাৎ অতীতের কথা আছে, কাজেই ব্রেকটা, ব্রেকের পাস্ট ব্রোক, ব্রোক হয়ে যাবে। মাদার মেক্স ফুড ফর মি এভরি ডে, প্রতিদিন, কাজেই মেক্স। এবার এসটা হবে, এই এসটা তোমাদের অনেকের খেয়াল থাকছে না এখনো। এসটা কেন হবে? কারণ মা সিঙ্গুলার একবচন এবং প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল আসছে এভরিডে, কাজে ইয়েস আসবে। টুমরো আছে, এদিকে দেখো গোয়িং আছে, কাজে উই আর গোয়িং টু বাই ফিশ ফর দ্য পিকনিক টুমরো। পাঁচু brought a book yesterday, yesterday আছে, কাজে past, bring এর past brought। I saw an elephant yesterday, yesterday আছে অর্থাৎ পুরনো অতীতের কথা হচ্ছে। পাঁচু will do all the sums tomorrow, যেহেতু do আছে এবং tomorrow আছে, কাজে will। ঘেঁচু runs a mile every day, every day রোজকার ব্যাপার, কাজেই ঘেঁচুর সাথে একটা এস আসবে, কারণ এই মায়ের মতোই এখানে সিঙ্গুলার এবং একজন। আই উই ছাড়া যে কোনো এক বচন যদি হয়, একটাই লোক বা একটাই কর্তা হয়, তাহলে প্রেজেন্টে এস হবে, রোজকার ঘটনার ক্ষেত্রে ভার্বের সাথে এস হবে। পাঁচু ইয়েস্টারডে, পাঁচু 100টা ফুচকা খেয়েছিল, কাজেই ইয়েস্টারডে ইটের পাস্ট এট হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো where is the picnic, একদম এখান থেকেই নেব, the picnic is in দীঘা। পাশে মেদিনীপুর বলা যেতেও পারে, না বললেও চলে। এখন ধরো একটা ছোট জায়গা, বড় জায়গা, কিভাবে দুটোকে একসঙ্গে সামলাবো? ছোট জায়গাটার নামটা উল্লেখ করো, যেমন ধরো আমি সল্ট লেকে থাকি। এবার হয়তো ভারতবর্ষের অন্য প্রান্তের লোকরা তো সল্ট লেক চিনবে না, তারা কলকাতা চিনবে। তখন আমি বললাম, আমি লিখলাম I live in Salt Lake, এই লিখলাম, একটা কমা দিলাম, দিয়ে লিখলাম কলকাতা। এভাবে the picnic is in দীঘা, মেদিনীপুর আমরা লিখতে পারি। How will they go to the picnic spot? দেখো দে আছে এখানে, will আছে, go আছে, যা আছে তাই নিয়ে নিলাম। To the picnic spot by bus. What will they have in the breakfast? আবার এখান থেকে নাও, they will have লুচি and aloo dum in the breakfast.
when is their lunch? আবার এখান থেকে নিলাম their lunch is, এবার একটা প্রিপোজিশন দিতে হবে টাইমের আগে at 1 p.m. How many items are there in the lunch? এখানে তোমরা অনেকেই ভুল করেছো, আইটেম গুলোর নাম লিখে দিয়েছি, তা তো চাওয়া হয়নি। হাউ মেনি মানে কি? হাউ মেনি আমরা করেছি আগে। হাউ মেনি মানে কতগুলো। তাহলে এবার দেখো হাউ মেনি, রাইস, মাটন কারি, চাটনি অ্যান্ড আইসক্রিম। তাহলে হাউ মেনি আইটেমস দেয়ার আর নিলাম এখান থেকে। এবার 4 items in the lunch। হয়ে গেল। একটু ধরে ধরে পড়ো, মাথা খাটাও, খাটিয়ে লেখার চেষ্টা করো। যত তাড়াহুড়ো করবে তত ভুল হবে। আর আরেকটা বড় জিনিস যেটা অনেক দিন ধরে তোমাদের বলছি, যে প্যাসেজটা দেওয়া আছে সে প্যাসেজ থেকে বাক্য সরাসরি তুলে দেবে না। Frame your answers according to the frame of the questions. প্রশ্নের ছাঁচ থেকে উত্তরের ছাঁচটা নামিয়ে নাও, তাহলে দেখবে একটাও ভুল হবে না। এবার আমরা চলে যাচ্ছি তোমাদের জন্য যে হোম টাস্কটা অপেক্ষা করছে সে বিষয়। এবারেরও আমাদের হোম টাস্কের মূল বিষয় হচ্ছে ফিউচার সেন্স। আগেও বলেছি ফিউচার টেন্সের থেকে আমি এই মুহূর্তে ফিউচার সেন্সের উপর নজর দিচ্ছি, অর্থাৎ ভবিষ্যৎ বোঝায় এমন ধরনের বাক্য। তোমাদের আগের হোম টাস্কটার মধ্যেও এই জিনিসটা দেওয়া ছিল, এটাকে আর নতুন করে কিছু বলছি না, শুধু উত্তরগুলো করার আগে এটা একটু ভালো করে দেখে নেবে। আগের বার একটা ছড়া দেওয়া ছিল, সেই ছড়ার নিরিখে তুমি আরেকটা ছড়া লিখেছো। এবার আর সেরকম দেওয়া হচ্ছে না, এবার ছড়াটা সরাসরি দেওয়া হচ্ছে, তুমি আগে ভালো করে পড়ে নাও, পড়ে বুঝে নাও, তারপর তুমি উত্তরটা করবে। এবং এখানে দেখো কি কি শব্দ দিয়ে এই শূন্যস্থানগুলো ভরাট করা যেতে পারে তার একটা তালিকা দেওয়া আছে। You are given a list of words with which you can fill in these blanks. If you like, you can use other words also. তোমার যদি মনে হয় তুমি অন্য শব্দ ব্যবহার করতেই পারো, নো প্রবলেম, বাট দ্যাট হ্যাজ টু বি কারেক্ট। সেটা কিন্তু কারেক্ট হতে হবে, অর্থাৎ সঠিক হতে হবে। এবার এখানেও আগের বারের মতো কতগুলো ভার্ব দেওয়া আছে, তাদের বাংলা অর্থগুলো তোমরা এখানে লিখবে। আর এখানে এই জায়গাটা খেয়াল করে, যেগুলো দেখো লাল দেওয়া আছে, অর্থাৎ বাক্যটা তোমার কোন টেন্সে লিখতে হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার আসবে না অতীতের ব্যাপার আসবে না বর্তমানের ব্যাপার আসবে, এটা একটু মাথা খাটিয়ে তোমাকে লিখতে হবে। যেমন এভরিডে হলে রোজকার ব্যাপার, বর্তমান, ইয়েস্টারডে হলে অতীত, আবার টুমরো হলে ভবিষ্যৎ। ভবিষ্যতের ইংরেজিটা কিভাবে লিখতে হয় তোমাদের দেখানো আছে বেশ কয়েকবার, এবার আশা করছি আর ভুল হবে না। তোমরা জানো যে আর কয়েকদিন বাদেই টোকিও অলিম্পিক আসছে। জাপানের রাজধানী টোকিওতে 4 বছর অন্তর অন্তর পৃথিবীর সবচেয়ে বড় যে ক্রীড়া প্রতিযোগিতা হয়, যেটাকে অলিম্পিক বলা হয়, সেই অলিম্পিকের আসর বসছে টোকিওতে। এবারের যে প্যাসেজটা তোমাদের দেওয়া আছে, অনুচ্ছেদটা দেওয়া আছে, the passage that you are given
is about the Olympic in Tokyo. Now I am going to read it out for you just for once. আমি একবারের জন্য এটা তোমাদের পড়ে দিচ্ছি। The Tokyo Olympic will start on 23rd July. Many Indians are taking part there. Indian men's hockey team is very good. Their first match is with New Zealand. New Zealand তোমরা দেখেছো যে কিছুদিন আগে ভারতবর্ষকে ক্রিকেটে হারিয়ে ওরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। A few days back, New Zealand beat India to win the cricket Test Championship. New Zealand is in southern hemisphere, very close to Australia. অস্ট্রেলিয়ার খুব কাছের একটা দেশ। দক্ষিণ গোলার্ধে নিউজিল্যান্ডের অবস্থান। নর্দার্ন হেমিস্ফিয়ার যদি আমরা বলি, হেমিস্ফিয়ার মানে গোলার্ধ, নর্দার্ন হেমিস্ফিয়ার হচ্ছে উত্তর গোলার্ধ, আর Southern Hemisphere হচ্ছে দক্ষিণ গোলার্ধ। তাহলে বুঝেই যাচ্ছ যে হেমিস্ফিয়ার মানে গোলার্ধ। এই যে অলিম্পিকটা আসছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশের নাম জানতে পারবে, এবং যদি এই অবসরে তুমি একটু তোমার কাছে যে ম্যাপটা আছে, তাছাড়া তোমরা এখন স্মার্টফোনে পড়াশোনা করছো, খুব সহজেই তোমরা সেই দেশগুলোর নাম টাইপ করে দেখে নিতে পারবে দেশগুলো কোথায় অবস্থিত, কত বড় বা কত ছোট, তাদের জনসংখ্যা কিরকম, তাদের রাজধানীর নাম কি, ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো দেখে নিতে পারবে। যেমন নিউজিল্যান্ড is an English speaking country, এরা ইংরেজিতে কথা বলে। They are also good in sports. এক সময় নিউজিল্যান্ড হকিতেও পৃথিবীর সেরা দেশ হয়েছিল। নিউজিল্যান্ড is very good in rugby. রাগবি একটা খেলা আছে। নিউজিল্যান্ড is very good in rowing. এই যে দেখবে তোমাদের যে খেলাগুলো হবে অলিম্পিকে, তার মধ্যে একটা হচ্ছে নৌকো বাইচ, মানে নৌকো চালানোর প্রতিযোগিতা। এখানে নিউজিল্যান্ড প্রচুর পদক পায়। নিউজিল্যান্ড is also good in many other sports. In football also, New Zealand is better than India. আমি শুধু এই কথাগুলো বললাম কেন, যে এই খবরগুলো তুমি যত জানবে, যত শিখবে, তত তোমার শুধু ভালো লাগবে তাই নয়, তুমি মোবাইলটাকে আরো ভালোভাবে ব্যবহার করতে শিখবে তাই নয়, এগুলো কিন্তু ভবিষ্যতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে তোমাকে খুব সাহায্য করবে। টোকিও যেমন ধরো, টোকিও হচ্ছে জাপানের রাজধানী। জাপান কিন্তু আমাদের ভারতবর্ষের পূব দিকে একটা দেশ, একটু বেশি পূবে, এশিয়া মহাদেশের একদম পূব দিকে হচ্ছে জাপান। এবং নিশ্চয়ই তোমরা জানো যে জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়। ইট ইজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান, কারণ সব থেকে পূবে, অন্তত আমাদের চোখে, Japan is the easternmost country, সব থেকে পূবের দেশ। The first match is with New Zealand. Indian women's hockey team's first match is with Netherlands.
যারা কিছুদিন আগে ফুটবল খেলা দেখেছো, ইউরোপিয়ান ফুটবল, সেখানে দেখেছো নেদারল্যান্ডস একটা খুব জোরালো দল। It's a very powerful football team. Netherlands is also very good, extremely good in hockey. And there are several other sports. এছাড়া অন্যান্য অনেক খেলা নেদারল্যান্ড খুব ভালো। Indians are also good in archery. Archery হচ্ছে ধনুর্বিদ্যা, বক্সিং তোমরা জানো, রেসলিং মানে কুস্তি, শুটিং মানে বন্দুক চালিয়ে নির্দিষ্ট লক্ষ্যে মারা। Shooting is also one of the sports in which Indians are very good. ভারতীয়রা কিন্তু শুটিং এ এখন বেশ পৃথিবীর মধ্যে অন্যতম সেরা দেশ। আর্চারিতেও খানিকটা তাই, বক্সিং, রেসলিং এতেও ভারতীয়রা আগের চেয়ে অনেক উন্নতি করেছে। রেসলিং এ তোমরা জানো সুশীল কুমার পদক পেয়েছেন একসময়। তারপর আরেকজন নামটা আমার ঠিক মনে পড়ছে না, যোগেশ্বর সিং or something, he also won medals in wrestling. In boxing, Indians have been doing well over the years. Our badminton is তোমরা তো জানো PV সিন্ধু, গত অলিম্পিকে উনি সিলভার মেডেল অর্থাৎ তার প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছিলেন। দীপিকা কুমারী একজন নামকরা আর্চার, এখন তীরন্দাজ। এই মহিলা, তিনি কিন্তু এখন পৃথিবীতে বিশ্ব সেরা আর্চারদের মধ্যে একজন, যদিও দুর্ভাগ্যের বিষয় তিনি এখনো অলিম্পিকে কোনো মেডেল পেয়ে উঠতে পারেননি। সৌরভ চৌধুরী is very good in shooting. Saurabh Chaudhary is also now doing very well. He's from Himachal Pradesh. Himachal Pradeshের ছেলে, বয়স খুব কম, শুটিং এ খুব ভালো করছে, তার থেকে আমরা অনেকেই মেডেল আশা করছি। Indian wrestling team is also very strong. In boxing, we may win some medals also. Boxing এও আমরা কিছু মেডেল পেতে পারি। এবার আজকে এখানে আমরা যেটা একটু নিজেদের পরিচয় করে নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে, দেখো মে কোথায় ব্যবহার হয়, আর ক্যান কোথায় ব্যবহার হয়, শুট কোথায় ব্যবহার হয়, আর মাস্ট কোথায় ব্যবহার হয়। এই যে বলা হচ্ছে যে ইন্ডিয়ান মে উইন মেডেলস, মানে ইন্ডিয়ানদের মেডেল পাওয়ার সম্ভাবনা আছে। ক্যান, ধরো পাঁচু ক্যান সুইম, পাঁচু সাঁতার কাটতে পারে, মানে সাঁতার কাটতে সক্ষম। পাঁচু শুড practice sums. পাঁচুর অঙ্ক প্র্যাকটিস করা উচিত। পাঁচু মাস্ট টেক রেস্ট। ধরো পাঁচুর খুব অসুখ বিসুখ করেছিল, পাঁচুর রেস্ট নিতে।
এইবার দেখো বাংলাগুলো একটু লিখে দিচ্ছি। আমরা এখানে ইন্ডিয়ানের জায়গায় পাঁচুই করে দিই, কারণ বাকি সব সেন্টেন্স পাঁচু দিয়েই আছে। পাঁচু মে উইন মেডেলস এই কটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে। শুধু এই কটা তোমরা মুখস্থ করে রাখবে। আমি এরপর যেদিন তোমাদের জুম ক্লাস নেব, সেদিন কিন্তু এই কটা আমি তোমাদের প্রশ্ন করব। যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তারা থাকবে, যারা দিতে পারবে না তারা কিন্তু সেই ক্লাসে আমার সঙ্গে থাকতে পারবে না। এটা মনে রেখো। এই কটা যেন অবশ্যই তোমাদের মুখস্থ থাকে, কিচ্ছু করতে হবে না। আমি ইংরেজিটা বলবো, তুমি বাংলাটা বলবে, বা আমি বাংলাটা বলবো, তুমি ইংরেজিটা বলবে। এটা মনে রেখো। আর বাকি তোমাদের তো হোম টাস্ক দেওয়াই রইল। your home task is there। এবার হোম টাস্কটা যখন তোমরা সাবমিট করছো, আমি তোমাদের বলেছিলাম যে আগে হোম টাস্ক 8 এটা লিখবে, তারপর তোমার নামটা লিখবে, ধরো পাঁচু পাল, তারপর 5A কি B সেটা লিখবে। এইভাবে ফাইল নেমটা করে পাঠাবে। ফাইল নেম এরকম না করে পাঠালে আমার পক্ষে দেখা সম্ভব নয়। আর অবশ্যই যদি হাতে লেখো PDF করে পাঠাবে। So that's all for today. Next class, I hope, will be a Zoom class, and mind it, in that Zoom class, whoever takes the entry will be asked these sentences. আশা করা যায় আমাদের পরের ক্লাসটা জুম ক্লাস হবে।
এবং যেই ঢুকতে চাইবে তাকে কিন্তু আমি এই প্রশ্নগুলো করব, এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিতে হবে। For the time being, let's say goodbye to each other, and as I say again and again, it's Corona time, so stay home and stay safe. But do not forget to send your answers to me. তোমাদের উত্তর কিন্তু পাঠাতে ভুলো না। Thank you everybody.